দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের প্রথম থেকে 16 পাতার পর আমরা আজ 17 থেকে তোমাদের স্থানীয় মানের অঙ্কের আমরা সমাধান দেব। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তার আগের ভিডিওটা দেখে আসবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অভিভাবকরা যারা, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদেরকে একটু উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট করবেন। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। একটি থেকে 10-এর বান্ডিল 4, 2 টু 10-এর আর এটি 3, 2 10 3 কত 2 দশক আর 3 একক। মানে এটা হলে একক হয়, প্রথম সংখ্যাটা হয় এদিক থেকে হিসাব করতে হয়, ডান দিকে, ডান হাত, তুমি যে হাতে ভাত খাও, তাহলে এইভাবে হিসাব। তিন শতক, 5 10 দশক, মানে আর 6 একক। মানে এই পাশ থেকে হিসাব করতে হলে একক দশক শতক, একক দশক শতক, এই পাশ থেকে হিসাব করতে গুনতে হয়, এই পাশ থেকে, এই পাশ থেকে আমরা সবকিছু গুনি, তো এটা এই পাশ থেকে একক দশক শতক। নিচে কতগুলো হাজার, শত, 10 ও 1 আছে। দেখো হাজার আছে কটা, দেখো হাজার মানে কত 4 সংখ্যা, তাহলে হাজার আছে 4 সংখ্যা, কোন 4 সংখ্যা তো গুনতে পারবা, এই যে এটি 4 সংখ্যা, 1 2 আর আছে নাই, 2000। শতক আছে কটা, দেখো 1 2 3 4, 4 শত, আর 10 আছে কটা, দেখো 1 2 3 4, 4 10, আর 1 আছে কত 2। সংখ্যাটি দাঁড়াচ্ছে আমার 2 4 4 2। এখন এই সংখ্যাটি থেকে আমরা স্থানীয় মানের হিসাব করছি। দেখো স্থানীয় মানটা তোমাদের কাছে জটিল হতে পারে, আসলে জটিল কিছু নয়। দেখো স্থানীয় মান, এই যে 2 এর নিচে একইভাবে 2 একক। দেখো প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা 2 একক, 4 দশক। প্রথমটা একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, একে সহজ কথা। 2 একক, 4 শতক, এই 4টা কত শতক, এই 2টা কত হাজার। একক দশক শতক হাজার, তাহলে 2442 সংখ্যাটা পারে না। এইভাবে উল্টিও দিতে পারো তোমরা, উল্টি এভাবে লিখতে পারো যে 2 একক, প্রথমটা এক কথা, এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটি একক হবে। 2 একক, 4 দশক, 4 শতক, 2000, 2442 এভাবে লিখতে পারো। এবার ছবি দেখি, এখানে দেখো, তাহলে এখানে দেখো ছবি দেখে স্থানীয় মান 3, এখানে 2 দশক, আর 1 2 3 4 5 6 একক, 4 দশক, একক নাই, শূন্য একক, 1 2 3 4 5 5 দশক, এখানে 1 2 3 3 একক। তাহলে আমি এখানে সংখ্যাটি পাইছি কত 26, সংখ্যাটি পাইছি 4 10 0 40, আর সংখ্যাটি পাইছি কত 5 10 3 53। এই দেখো আবার স্থানীয় মানের হিসাব 47 আছে। দেখো 7 একক 7, 4 দশক 40, 2 এই যে 2 2 একক 2, আর এই দাগটা থাকলে এই 5-এর সাথে 5 শতক, 5 দশক 50, 3 শতক 300, 0 0 একক 0 2 0 3 0। এক কথা 2 নম্বর ঘরে যখন যে সংখ্যাটা থাকবে তার সাথে একটা শূন্য যোগ হয়ে যাবে, 3 নম্বর ঘরে যেটা থাকবে তার সাথে দুটি সংখ্যা যোগ হবে, যতটা ঘর যাবে 1 2, এই জন্য 2টি শূন্য। দেখছো এইভাবে, এই যে এই 1 2 3, সেজন্য 3টি শূন্য একই সাথে। এখানে দেখো 7, প্রথম সংখ্যাটা একক, 7 একক 7 4, 2 নম্বর ঘরে গেছে, তারপর 1 টাকা ঘর আগাইলেই ও সংখ্যার সাথে 1 টাকা শূন্য বসবে। এই যে 2 নম্বর ঘরে 5 তলে কয় নম্বর ঘরে গেছে 2 নম্বর ঘরে, সেজন্য 5-এর সাথে একটা শূন্য, 3 নম্বর ঘরে 3-এর সাথে দুইটি শূন্য, তারপর 100 100 100 300 হয়ে যাবে। হ্যাঁ এভাবে খালি ঘর পূরণ করি। 56 5 দশক 6 একক,
তাহলে 8.3 একক। তাহলে 1 শতক 2 দশক 0 একক। 4 শতক 6 দশক 7 একক। 9 শতক 7 দশক 6 একক। 1000 0 শতক 0 দশক 0 একক। এবার আমরা খালি ঘর পূরণ করে দেখি। 2.8 একক। 7.4 একক। 7.4 74। 1 শতক 8 একক। তারপর 8 এর ঘরে 1 বসবে। দেখুন এককের ঘরে 8 বসবে, আর শতক মানে 3 নম্বর ঘরে যাই বসবে 1। তাহলে মাঝখানে 3 নম্বর ঘরে যায়, তাহলে কি করে যাবো? 1 মাঝখানে একটা শূন্য বসিয়ে দেবো। দেখছো? দেখো 8 বসবে এককের ঘরে, আর শতক আছে 1 এর ঘরে। তাহলে শতক মানে 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে তো যাইতে পারছি না। 3 নম্বর ঘরে যাইতে হলে মাঝখানে একটা সেজন্য শূন্য বসাতে হবে। 2 দেখো 2 শতক 3 দশক। 2 শতক 3 দশক। দশক মানে 10, 3 10 30। তাহলে 7 শতক 8 দশক 2 একক। দেখো একক দশক শতক 1000। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর স্থানীয় মান, নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান লিখি। এই স্থানীয় মানগুলো কিছুক্ষণ আগে আমরা যে ওইদিকে দেখলাম, ওগুলো এখান থেকে দেখে নেবে, অবশ্যই বুঝতে পারবে। যে স্থানীয় মানগুলো তোমরা ওইখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে স্থানীয় মানের তুলনা করা গেলে যে দেওয়া হচ্ছে সেগুলা। এখন দেখো কোনটি বড় অথবা 460 না 630, বলো কোনটা বড়? আমরা বলেছি কি যে এইখানে 630 3 নম্বর সংখ্যা যদি যার বড় সেটি হলে বড়। তাহলে কোনটা বড়? 630 অবশ্যই। 3 নম্বর সংখ্যা 6 আছে, তাহলে এটি বড়। এই দেখো 548 562, কি করে বুঝবো? আগে 3 নম্বর ঘরে চলে যাবো, এরও 5 চলে গেল। 2 নম্বর ঘরে চলে যাবো, এরও 4 এর 6। দেখছো? তাহলে অবশ্যই এই সংখ্যাটা বড়। নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। নিচের সংখ্যাগুলো ছোট বড় তুলনা করি। দেখো ছোট বড় তুলনা করি, তাহলে কোনটা ছোট কোনটা বড় তুলনা করব, নিজে করি। হ্যাঁ, নিচের সংখ্যাগুলো ছোট আর বড় তুলনা করি। তাহলে ছোট কোনটা আর বড় কোনটা? তাহলে দেখো এটা বড়, তাহলে আমরা বললাম যে বড় কত, কোনটা বড় বলো? বড় সমান 235। আর ছোট কোনটা? ছোট তো 128। তাহলে এটা বড় কোনটা? দেখো বড় হলো 248। ছোট ছোট কত? 226। বড় কোনটা? 496। ছোট কোনটা? 469। বড় কোনটা? দেখো 3 নম্বর ঘরে যাও, 6 3 নম্বর বড় কোনটা? 692। ছোট কোনটা? 594। বড় কোনটা? এটার, হ্যাঁ বড় কোনটা? 872। ছোট কোনটা? 858। বড় কোনটা? 1000। ছোট কোনটা? 998। এবার ছোট থেকে বড়, বড় থেকে ছোট সংখ্যাগুলো এইগুলা সব আসে। তাহলে এইগুলা প্রথমে আমি দেখবো 3 নম্বর সংখ্যাটা খোঁজো। 4 মিলে গেছে। 2 নম্বর সংখ্যা খোঁজো। দুটো যদি মিলে যায় তাহলে 2 নম্বর সংখ্যায় চলে যাবো। 2 নম্বর সংখ্যা 2 আছে আর এটিতে 3 আছে। তাহলে ছোট থেকে বড়, তাহলে 428, 430। প্রথমে ছোটটা তারপরে বড়টা। আর এই ডি হলে তাহলে তার উল্টো 430, 428। এখানে দেখো 3 নম্বর ঘরে 6, 2 জনের 6, তাহলে 2 নম্বর ঘরে চলে গেলাম। 2 নম্বরে এর 2 জনের 7, 1 নম্বরে এর 5 এর 8, তাহলে এটা অবশ্যই এটি বড়। তাহলে 675, 678, তাহলে এবি ঠিক বড়। তাহলে 678
675, এটিতে আমরা দেখো এটি তাহলে ছোট 827, 948, এর দেখো তাহলে 948, 827, এটিতে চলে যাও, ছোট হইলো 950, 985, এখানে দেখো 985, 950, এটি দেখো বড় কোনটা ছোট কোনটা 722, 744, এর এইটিতে দেখো বড় কোনটা, দেখো 744, ঠিক আছে, তার উল্টোটা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাদেরকে।